আগ্রাসী চীনকে ঠেকাতে ইউরোপের মতো এশিয়াতেও নেটো শক্তিজোট তৈরি করতে চাইছে জাপান। ইতিমধ্যে সেই প্রস্তাব দিয়েছেন দ্বীপরাষ্ট্রের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। এই শক্তিজোটে ভারতকে পাশে পেতে চাইছে টোকিও। এই বিষয়ে কী হবে নয়াদিল্লির পদক্ষেপ, এই নিয়ে দুনিয়া জুড়ে তুঙ্গে উঠেছে তরজা। জাপান প্রস্তাবিত এশিয়ান নেটোর অংশ ভারত হবে কিনা তা স্পষ্ট করে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকার রাজধানী ওয়াশিংটনে কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস শীর্ষক আলোচনা সভায় ভাষণ দেন তিনি। সেখানেই এশিয়ান নেটোতে যোগ দেওয়ার ব্যাপারে নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করেছেন জয়শঙ্কর। ওয়াশিংটনের অনুষ্ঠানে জয়শঙ্কর জানিয়েছেন, ভারত কখনোই অন্য দেশের সহযোগী হিসেবে কোনো চুক্তির অংশ হবে না। Well, you look, he comes, he's Japanese. This is a country which has a treaty relationship with the United States. So, I guess when countries have that history and that strategic culture, their lexicon and their thinking would be along that direction. We have never been a treaty ally of any country. We don't have that kind of strategic sort of architecture in mind. It would be his point of view. I guess from where they are coming, I can see, a certain evolution where he is concerned, but it would not be ours. We have, as I say, a different history and a different way of approaching the world. নয়াদিল্লির আগে অবশ্য জাপানি প্রধানমন্ত্রীর এই প্রস্তাব খারিজ করেছে ওয়াশিংটনও। ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নেটোর মতো কোনো শক্তিজোট তৈরির প্রয়োজন নেই বলে মন্তব্য করেন, যা টোকিওকে হতাশ করেছিল। তবে শুধু জাতীয় নিরাপত্তা উপদেষ্টাই নন, আমেরিকার বিদেশ দপ্তরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী সচিব ড্যানিয়েল ক্রিটেন ব্রিঙ্কো এই বিষয়ে মুখ খুলেছিলেন। চলতি বছরের সেপ্টেম্বরে তিনি বলেন, এই ধরনের কথা বলার সময় এখনও আসেনি। প্রথমে আমেরিকা এবং তারপর ভারত, পরপর দুটি শক্তিধর রাষ্ট্রের তরফে জাপানি প্রধানমন্ত্রীর এশিয়ান নেটো তৈরির প্রস্তাব খারিজ হওয়ায় এটির যে বাস্তবায়ন সম্ভব নয় তা একরকম বুঝে গিয়েছে টোকিও। সূর্যোদয়ের দেশটির বিদেশমন্ত্রী তাকেশি ইউয়া স্পষ্ট ভাষাতেই তা জানিয়ে দিয়েছেন। These circumstances are totally unacceptable from the perspective of our national and regional security environment, and we have expressed our grave concerns to China through diplomatic channels. 2007 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের উদ্যোগে চতুষ্শক্তি জোট তৈরি করে জাপান। এর বাকি 3 সদস্য হল আমেরিকা, অস্ট্রেলিয়া ও ভারত। তবে এটি কোনো সৈন্য চুক্তি নয়। কোয়াডের সদস্য দেশগুলির ফৌজকে অবশ্য প্রায়ই একসঙ্গে যুদ্ধের মহড়া দিতে দেখা গিয়েছে, যা নিয়ে বহুবার আপত্তি তুলেছে চীন। ভারতের বিদেশ মন্ত্রকের পদস্থ কর্তাদের দাবি, প্রশান্ত মহাসাগরীয় এলাকার ভারসাম্য রক্ষা করতে কোয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, তাই নতুন করে কোনো সৈন্য চুক্তির প্রয়োজন নেই। তাছাড়া এশিয়ান নেটো তৈরি হলে অন্য সমস্যাও রয়েছে। সেক্ষেত্রে জাপান চীন যুদ্ধ শুরু হলে দ্বীপরাষ্ট্রটিকে সামরিক সাহায্য দিতে বাধ্য থাকবে নয়াদিল্লি। এতে আপত্তি রয়েছে সাউথ ব্লকের। অন্যদিকে এশিয়ান নেটো তৈরি হলে প্রশান্ত মহাসাগরে আমেরিকার বিভিন্ন সেনাঘাঁটিতে ফৌজ মোতায়েন করতে পারবে জাপান, যার মাধ্যমে গুয়াম ও হাওয়াই দ্বীপপুঞ্জ গুরুত্বপূর্ণ। এই শর্ত কিছুতেই মানতে রাজি নয় ওয়াশিংটন। সেপ্টেম্বরে আমেরিকার হাডসন ইনস্টিটিউটে ভাষণ দেন জাপানি প্রধানমন্ত্রী ইশিবা। সেখানেই এশিয়ান নেটোর নীল নকশা তুলে ধরেন তিনি। এই রাষ্ট্রজোট কিভাবে চীনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে তারও ব্যাখ্যা দিয়েছিলেন তিনি। এশিয়ান নেটোয় চতুষ্শক্তি জোট কোয়াড ও 3 দেশের অকাশকে চেয়েছিলেন দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়া, ব্রিটেন ও আমেরিকাকে নিয়ে 2021 সালে তৈরি হয় ওই ত্রিদেশীয় রাষ্ট্রজোট। এই সব দেশ নিয়ে এশিয়ান নেটো তৈরি হলে বিপদে আপদে ভারত, আমেরিকা ও ব্রিটেনের মতো 3টি পরমাণু শক্তিধর দেশকে পাশে পেয়ে যেত টোকিও। 1949 সালের 4 এপ্রিল আমেরিকার উদ্যোগে তৈরি হয় উত্তর আটলান্টিক চুক্তি সংগঠন বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। প্রাথমিকভাবে 12টি দেশ নিয়ে এটি তৈরি হলেও বর্তমানে সদস্য সংখ্যা 32। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রয়েছে নেটোর সদর দপ্তর। নেটো আসলে একটি সৈন্য চুক্তি। তাতে বলা হয়েছে এর আওতাভুক্ত কোনো দেশ অন্য রাষ্ট্র দ্বারা আক্রান্ত হলে তা 32টি দেশের ওপর হামলা হয়েছে বলে ধরে নেওয়া হবে। তখন বাকি দেশগুলি আক্রান্ত রাষ্ট্রটিকে সামরিক সাহায্য করতে বাধ্য থাকবে। এতে 2টি মাত্র ইসলামীয় দেশ রয়েছে, তারা হলো তুরস্ক ও আলবেনিয়া।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ওপর পরমাণু বোমা ফেলেছিল আমেরিকা, যার জেরে ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণ করে টোকিও। শুধু তাই নয়, আণবিক বোমায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া সূর্যোদয়ের দেশটির শাসকেরা তাদের নিরাপত্তার দায়িত্ব আমেরিকার হাতেই তুলে দিয়েছিলেন। বিশ্বযুদ্ধোত্তর জাপানের নিরাপত্তায় সেখানে বিমানবাহী রণতরী ও 50,000 সেনা মোতায়েন করেছে ওয়াশিংটন। দ্বীপরাষ্ট্রটির পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলির নিরাপত্তার দায়িত্ব রয়েছে আমেরিকার ফৌজের হাতেই। কিন্তু গত কয়েক বছর ধরে চীন এই এলাকায় দাদাগিরি শুরু করায় পরিস্থিতি বদলাতে শুরু করে। 2022 সাল থেকে শুরু করে একাধিকবার জাপানের প্রতিবেশী দেশ তাইওয়ানকে যুদ্ধজাহাজ দিয়ে ঘিরে মহড়া চালিয়েছে বেজিং। টোকিওর আকাশসীমা লঙ্ঘন করে সমুদ্রে আছড়ে পড়েছে চীনের পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র। আর তাই 2022 সালে তাদের দেশে পরমাণু হাতিয়ার মোতায়েনের জন্য ওয়াশিংটনের কাছে আর্জি জানিয়েছিল টোকিও, যা সঙ্গে সঙ্গে খারিজ করেছিল আমেরিকা। এরপরই অসন্তুষ্ট জাপান বন্ধু দেশগুলির সঙ্গে সৈন্য চুক্তি করার জন্য সুর চড়াতে শুরু করে। শেষ পর্যন্ত এশিয়ার নেটো তৈরির প্রস্তাবও এসেছে এই দ্বীপরাষ্ট্রের থেকে, যা পূরণ না হওয়ায় বিকল্প কোন রাস্তায় জাপান হাঁটে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।